নমস্কার বন্ধুরা, হাতাকুন্তি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ছাতুর শরবত বা ছাতুর ঘোল। এই গরমে সকালবেলার জলখাবারে ছাতুর শরবত বানানোই যায়, কারণ এইটা একমাত্র জলখাবার যেটা স্বাস্থ্যকর, পেটও ভর্তি হয়, আবার পেট ঠান্ডা রাখতেও সাহায্য করে। আসুন তাহলে রেসিপিটা শুরু করি। তার আগে আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। ছাতুর শরবত বানানোর জন্য এখানে অর্ধেকটা লেবু, একটা কাঁচা লঙ্কা আর অর্ধেকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবারে পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটাকে মিহি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি এখানে 1 গ্লাস শরবত বানাবো, তাই আপনাদের 1 গ্লাস শরবতের জন্য যেটুকু পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও লেবু দরকার সেটুকুই নেব। আমি এখানে খুব একটা পেঁয়াজ দেব না। এবার একটা বড় পাত্র নিয়ে নিচ্ছি। এই পাত্রটির মধ্যে দিয়ে দেব 4 চামচ ছাতু। 1 গ্লাস শরবত বানাবার জন্য 4 চামচ ছাতুই যথেষ্ট। এবার দিচ্ছি 1 গ্লাস ঠান্ডা জল। এবার ছাতুটাকে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করতে হবে যাতে ছাতুটা জলের সঙ্গে ভালো করে মিশে যায়, না হলে গলায় লাগবে, তখন ভালো লাগবে না। এরপর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর কুচনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ বিট নুন। আপনারা চাইলে এমনি নুনও দিতে পারেন। এবার এই সমস্ত উপকরণগুলিকে ছাতুর শরবতের সঙ্গে মিশিয়ে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি ছাতুর শরবত বা ছাতুর ঘোল। এবারে সার্ভ করার জন্য একটা গ্লাস নিয়ে নিয়েছি, আর এই গ্লাসের মধ্যে ছাতুর শরবতটাকে ঢেলে দিচ্ছি, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি 2-3টে বরফের টুকরো। তাহলে এই গরমে বন্ধুরা, আমার যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে দেবেন। আর ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।